আন্দোলন করলাম, কিন্তু দুঃখের বিষয় প্রথম বৈষম্যের শিকার হলাম আমরা সংখ্যালঘুরা। আমাদের সংখ্যালঘু মা বোনদের উপর যে অকথিত নির্যাতন নিপীড়ন হচ্ছে সেটা নিয়ে কেউ কিছু বললো না, তাই এটা নিয়ে আমি কিছু বলতে চাই। কিছুদিন আগে দেখলাম আমাদের একজন হিন্দু মহিলাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। আমরা দেখি পাহাড়ে যুব নারীকে ধর্ষণ করা হয়েছে। পাহাড় থেকে সমতলে সংখ্যালঘুরা নিরাপদ নেই, যার কারণে আমাদের এই এত আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ। আমরা দেখতে পাচ্ছি সেই 21-এর রক্তাক্ত স্মারক সামনে, যার সূচনা অলরেডি শুরু হয়ে গেছে। প্রত্যেকটা রাত আমরা দেখতে পাই, প্রত্যেকটা দিন পার হয়ে যাওয়ার পর পরের দিন ফেসবুক খুললে দেখি এখানে প্রতিমা ভাঙচুর, এখানে প্রতিমা ভাঙচুর, লক্ষ্মীপুরে প্রতিমা ভাঙচুর, ফরিদপুর ভাঙ্গায় প্রতিমা ভাঙচুর হতেই আছে। তাহলে আপনারা ভাবতে পারছেন আমাদের শারদীয় দুর্গা পূজা কি হতে চলেছে? আমাদের যদি এখনো পর্যন্ত এক দফা দাবি একটা দফা তারা বাস্তবায়ন করতে না পারে, তাহলে আমরা ভবিষ্যতে কোন দিকে ধাবিত হচ্ছি? আমাদের আমাদের আওয়াজ কি তাদের কান পর্যন্ত পৌঁছায় না? আমাদের আত্মনাদ কি তারা শুনতে পায় না? প্রত্যেকদিন রাতে যে আমাদের উপর নির্যাতন নিপীড়ন করা হয়, তারা কি সেটা শুনতে পায় না? তারা শুধু আমাদের আশ্বাস দিয়েই রাখলো যে হ্যাঁ, তোমাদের এক দফা যৌক্তিক, আমরা আছি, তোমাদের এক দফা পূরণ হবে। আমি বলবো শুধু আশ্বাস দিয়ে রাখলে হবে না, আমাদেরকে নিশ্চিন্ত ভাবে, শান্তিপূর্ণ ভাবে আমাদের রাতে ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে দিতে হবে। শুধু আশ্বাস দিয়ে রাখলেই হবে না, আমরা ন্যায় বিচার চাই। আজ পর্যন্ত দেখলাম না আমাদের সংখ্যালঘুদের উপরে এত নির্যাতন নিপীড়ন হলো, কোনো ন্যায় বিচার হলো না। আমাদের মন্দিরে হামলা হয়, আমরা থানায় গেলে পুলিশ আমাদের মামলাটাও নেয় না। এটা খুবই দুঃখের বিষয়। আমরা কবে ন্যায় বিচার পাবো? এই জন্য আমাদের একতাবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তাই সবার কাছে আমার একটাই আহ্বান, ঘরে বসে থাকার সময় নেই, সকলে রাজপথে নামুন। আর সীমান্ত না, রাজপথে আসুন। আমরা রাজপথ কাঁপাই, যত